আপনি বলছেন যে তারা যেসব জিনিসে তারা ডিজিটালাইজ করছে, তারা যে কাজ করছে ব্যাংকের ডেভেলপমেন্টের জন্য, মানে সোজা বাংলা আমি বলি যে দুটো জিনিস ব্যাংকটা ডেভেলপ করতে লাগে। একটা হচ্ছে কমপ্লায়েন্স, আমি কমপ্লায়েন্স ফলো করবো। কমপ্লায়েন্স শব্দটার অর্থ তো বুঝি আমরা যে মানে রুলস রেগুলেশন মাইনা, যেটা ব্যাংকের রুল আদার রুল ফলো করলাম। একটা হলো ব্যাংকের কমপ্লায়েন্স রাখতে হবে, একটা হচ্ছে সৎ ব্যাংকিং। এখন যদি ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান, আমি যদি নিজের বেনিফিট চিন্তা করি, ব্যাংকের বেনিফিট চিন্তা না করি, আর লোক দেখানো ব্যাংক বেনিফিট করে, ব্যাংক কেমন উঠবে? আপনি যে 20টা ব্যাংকের কথা বলছেন, আপনি ওদের স্টাডি করেন তারা কি করছে। তাদের সবার আগে ব্যাংক, আর আমার অন্যান্য ব্যাংকে গেছে সবার আগে আমার টাকা। তাহলে আপনি টোটাল টার্গেট ডিফারেন্ট হয়ে গেল, রাস্তা তো একদম দুদিকে চলে গেল, তাই না? তো এখন প্রিমিয়ার ব্যাংক গত 8 মাস ধরে সবার আগে ব্যাংক পলিসি নিচ্ছে। এখন সবার আগে ব্যাংক পলিসি নিলে আমার যা যা করা দরকার, যেগুলি ব্যাকডেটেড ছিল, যেগুলি গ্যাপ ছিল, আমরা সেগুলি আস্তে আস্তে করতেছি। আমাদের টাকা লাগে তো প্রচুর। এই যে যারা এইসব করতেছে, আপনি দেখতেছেন যে চমকগুলি, ডিজিটাল চমক, এটা তো প্রচুর পয়সা লাগে একটা সফটওয়্যার কিনতে, একটা করতে। আমরা মানে আপনি একটা এক্সাম্পল দিই, আমাদের কোর সফটওয়্যার একটা যদি আপনি বিদেশি নেন, লাইক ওরাসকম বা অন্য একটা, আপনার 200-300 কোটি টাকা লাগে। সেগুলো আমরা আমাদের সংগতির দিক দিয়ে আমরা 20-30-40 কোটির মধ্যে আমরা শেষ করতেছি। তো এই যে জিনিসটা আমি 6 ভাগের 1 ভাগ খরচ করে আমার একটু টাইম দিতে হবে না? কিন্তু তারপরেও আমরা কিন্তু পয়সা সেভ করে 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 আমরা আগে যাচ্ছি এবং অদ্ভুতভাবে আগে যাচ্ছি। আমার কাছে এখন অলরেডি আমরা যে কাজ করতেছি, আমার কাছে এখন মানে বিদেশি ইনভেস্টর চলে আসা শুরু করছে। জাপান থেকে প্রচুর ইনভেস্টর আমার কাছে আসতেছে। জাপান থেকে তারা আইসা আমাদের কাছে অফশোর ব্যাংকিং করতেছে আমাদের সঙ্গে। চায়নার বিগ কোম্পানিরা আসতেছে। চায়নার কয়েকটা মানে অর্গানাইজেশন আমাদের সঙ্গে কাজ করতে যাচ্ছে। এগুলো হচ্ছে তারা দেখছে একটা জিনিস, শুধু তারা বলছে যে হোয়াট ইউ হ্যাভ উই ডোন্ট কেয়ার, হোয়াট ইজ ইন ইউর মাইন্ড উই কেয়ার। ওরা বুঝতে পারছে আমাদের মাইন্ডে কি আছে। ওরা বলছে দিস ইজ দ্য ফিউচার। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমার যেগুলো কমতি ছিল ব্যাংকের ইমেজ সংকট ছিল একটা, সেটাকে আমরা টোটালি ওভারকাম করছি। আমাদের ইমেজের ইস্যুগুলি কি কারণে ঘটনাগুলো হয়েছে, এটা আমরা রেগুলেটরদের সঙ্গে বসে, বিভিন্ন জায়গায় বসে আমরা এগুলো আইডেন্টিফাই করছি। সেটার জন্য যে সব ব্যবস্থা নেওয়া দরকার, আইনানুগ, প্র্যাকটিক্যাল ব্যাংকিং, আমরা সেগুলো করতেছি। আমাদের ব্যাংকিং চালাতে গেলে আমাদের যে ঘাটতি যেগুলো আমার আছে, আমার যেগুলো অন্যদের তুলনায় যেগুলো কমতি আছে, মানে আমাদের ম্যান পাওয়ার কিন্তু উইক না, আপনি ভুল বোঝেন। আমাদের হয়েছে কি যে সুপার ডুপার কোয়ালিটি, যেটা আপনি যেসব ব্যাংকের নাম বলছেন তাদের যে লেভেল, আমার লেভেলের মধ্যে পজিটিভলি ফারাক আছে। সেকেন্ডলি হচ্ছে যে তাদের যে ব্যাংকিং ক্যাপাসিটি, আপনি জানেন না এইসব ব্যাংকের টাকা কত আর আমার কত। আমার 35,000 কোটির মতো, তাদের হলো 1 লক্ষ কোটির উপরে। তো আপনার ডিফারেন্সটা দেখতে হবে তো, ক্যাপাসিটিটা। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমাদের এই লেভেলে, যে লেভেলে আমার মানি হ্যান্ডলিং আমরা করতেছি, আর তার মধ্যে আমার নেগেটিভিটি কী ছিল, আমার হিউজ এনপিএল ছিল, আমার টাকা ফেরত দিচ্ছে না, পয়সা ফেরত দিচ্ছে না কেউ। সেগুলো থেকে যে আমি ক্রস করে কাটায় এই লেভেলে চলে আসছি। এবং সবচেয়ে মেইন পয়েন্ট যেটা, অনেক বড় ব্যাংকও মানে অনেকের চেক বাউন্স করছে, আমরা যে একটা চেক বাউন্স করিনি, এইটা হলো আমার সবচেয়ে বড় আমার কোয়ালিটি। আপনি যে জিনিসটা আপনার চোখে পড়তেছে যে বাইরের প্রচার প্রসার, অলংকারগুলি, এই অনেকগুলা এটিএম মেশিন আছে, আপনার কার্ডগুলি খুবই আছে। আমরা কার্ড করছি, আমাদের 23 কোটি টাকা আমাদের বিপিএল করে আমাদের কত জানি, আমি ওই দিন দেখলাম আমাদের অডিটের হিসাবে আসছে কত কোটি, 40 কোটি 50 কোটি টাকা একটা ইসে দিয়ে দিয়েছেন আপনি। তো আপনি অন্য আপনার অ্যাডভান্স টাকা রাখতে হবে না এখানে। আমি অনেস্টলি কাজ করে যাচ্ছি, ওইটাই আমার সাহস। আমি জানি যে আমার ভিতরে সামান্যতম ক্রিমিনাল ফিলিং নাই, ক্রাইম করার ইচ্ছা নাই, কোনো রকমভাবে অর্থনৈতিক মানে প্রাইভেট কোনো রকমের কী বলে আমরা সোজা বাংলায় বলে যে 2 নম্বরই করার, যেহেতু আমি করছি না, করবো না, এটা মাথার মধ্যে আছে, ওইটাই তো আমার সত্যি। আমাকে আল্লাহ আনছে এখানে, আমার কোনো টার্গেট ছিল না। আমি জানতামও না যে আমি রিটায়ার্ড হয়ে গেছি, চলে গেছি, আমি আর থাকবো, নাতি বুদ্ধি নিয়ে বসে থাকবো। ওমা, এর মধ্যে তো আমাকে এখানে বসাই দিচ্ছে। তো বসাই নেওয়ার পরে যেহেতু আমি ফিল করতেছি এটা আল্লাহ আমাকে বসাইছেন এখানে, আমি এসে দেখি যে এইভাবে আমানতের খেয়ানত হয়েছে। এটা তো আল্লাহ যেন বসাইছেন, আল্লাহ একটা পারপাস নিয়ে বসাইছেন। তো সেখানে তো আমার আমার ভয় করতে হবে কেন? মানে মুসলমান হইলে তো আপনার তো যুদ্ধ করতে হবে, আপনার তো একটা অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে, এটা আমি সেটাই করতেছি, আমার ভয়ের কিছু নেই।
এখানে যদি আপনি যে ভয় বলতে যেটা মিন করছেন, কেউ যদি আমার মেরে ফেলে, আমি মনে করবো আল্লাহ আমার শহীদ। আপনি শুধু জুন পর্যন্ত আমাকে টাইম দেন, আপনি তখন আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস দেখেন যে আমরা কোথায় চলে গেছি, আমাদের ডিপোজিট, আমাদের এনপিএল কোথায় নেমে গেছে, ডিপোজিট কত বেড়ে গেছে, আমরা যে স্টাফ ট্রেনিং দিচ্ছি এখন, আমাদের যে আমি বললাম না একটু আগে যে আমার স্টাফদের কোয়ালিটি নিয়ে আমার অনেক ইয়ে ছিল, আমার ভালো ভালো স্টাফ টানাটানি করে নিয়ে যায় বলে যে চলে যাও। এখন আবার শুরু হয়েছে আস্তে আস্তে, আবার তারা বলে ভুল হয়ে গেছে, আবার আমরা ব্যাক করে আসতেছি। তো আমরা আনতেছি, আমি যে প্ল্যানগুলো করছি এখন, আমরা ইসলামিক ব্যাংকিংয়ের মানে একটা একদম নতুন ধারা করতেছি আমরা উইথ কাতার। আমার এই যুদ্ধটা না হলে আমি এতদিনে মানে 1 বিলিয়ন মিনিমাম নিয়ে আসতে পারতাম। ওরা তো 5 বিলিয়নের প্রমিস করছে আমার সঙ্গে, কিন্তু এই যুদ্ধ তাও হবে, ইনশাআল্লাহ হচ্ছে। সেখানে আমরা রুগ্ন শিল্প নিয়ে, আমি না, ওরা কাজ করবে, ওরা ইনভেস্ট করবে রুগ্ন শিল্পগুলি নিয়ে। তাতে কত লোকের কর্মসংস্থান হবে, আর রুগ্ন শিল্পগুলো কোথায় চলে যাবে, ইকোনমি কোথায় চলে যাবে চিন্তা করেন। তো আমরা যেটা কাজ করার কথা ছিল অন্যদের, সেখানে কিন্তু আমরা আগাই যাচ্ছি। তো আপনি আগানোর পয়েন্টে আপনি যদি দেখেন, ইনশাল্লাহ আল্লাহ যদি চান, তাহলে আমরা খুব সুন, যেহেতু আমাদের এই এখন কারেন্ট ব্যাংক, কারেন্ট বোর্ড, কারেন্ট এভরিবডি, কারেন্ট স্টাফ, কারেন্ট ম্যানেজমেন্ট মানে 500%, 1000% অনেস্ট, কারোর মধ্যে কোনো ডেভিয়েশন নেই, কোনো রকম স্কোপই নেই কারো কোনো রং স্টেপ দেওয়ার। তো এই ব্যাংক আগাবে না তো কোন ব্যাংক আগাবে? আমি তো মনে করি এই ব্যাংক বাংলাদেশের নাম্বার 1 ব্যাংক হবে, এবং ইনশাল্লাহ আমরা এটাকে এমন একটা লেভেলে নিয়ে যাব যে আমরা এখানকার গভর্নমেন্ট প্রজেক্ট আমরা ফাইন্যান্স করবো ইনশাল্লাহ, পাবলিক প্রজেক্ট তো করবোই, প্রচুর কর্মসংস্থান করার ব্যবস্থা করবো আমরা। আমাদের স্টাফ যারা আছে তারা দে উইল বি প্রাউড যে উইথ দেয়ার নলেজ অ্যান্ড উনি খুবই ভালো। উনি 3 বছর ছিলেন ওয়ান ব্যাংকের এমডি ছিলেন। তারপরে আমরা ওয়ান ব্যাংকের যে শহীদ খান, উনি আমার সম্পর্কে মামা হন। ওনাকে আমি রিকোয়েস্ট করছিলাম আমার একজন ভালো এমডি দরকার, বললেন তুমি ওনাকে নিতে পারো, উনি খুব অনেস্ট। বললেন যে ওনার 3 বছর আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, তুমি যদি চাও তাহলে আমি আমার কন্ট্রাক্টটা রিনিউ করলাম না। আমি বললাম মামা তাহলে আমাদেরকে দিয়ে দেন। তো উনি আমাদেরকে দিয়ে দেন। আমরা তো আরও অনেক ছিল এমডি, আমরা সবাই ইন্টারভিউ নেওয়ার পরে, আমাদের বোর্ড সব চিন্তাভাবনা করে, বাংলাদেশ ব্যাংকের ওপিনিয়ন নেওয়ার পরে ওনাকে আমরা চুজ করছি। এবং উনি খুব ডাইনামিক, খুবই ভালো কাজ করে যাচ্ছেন, ওয়ার্কাহলিক বলতে পারেন, কাজ করে যাচ্ছে, কাজ। এই যে মানুষ তো কেউ আমরা জানি না যে কী হবে, কিন্তু উনি যে কদিন ঢুকছেন, এই কদিন ব্যাংকের শৃঙ্খলা নিয়ে আসছেন। তারপরে আমাদের স্টাফদের সঙ্গে যে একটা সম্প্রীতিমূলক পরিবেশ তৈরি করা, ওগুলো তৈরি করছেন। ওয়ার্ক সিচুয়েশনটাও একটা মানে আমরা আমাদের ভাষায় বলি যে একটা ব্যাংকটা মনে হয়েছিল এতদিন ঘুমাইছিল, ওনারা আইসে এটাকে জায়গায় ম্যারাথন শুরু করে দিচ্ছে। আমার একার কারণে না, আমার বোর্ডের সব বিজ্ঞ ঘুমাইছিল, কিন্তু ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখতেছিল তারা। লুটপাট কিনা এটা আমি বলবো না, এটা বলবো যারা মানে এই টাকার মালিকটা। আমরা তো অলরেডি বাংলাদেশ ব্যাংকের বিএফআর ইনস্ট্রাকশনে অডিট হয়েছে, 9টা অডিট হচ্ছে, তার মধ্যে আমরা শুধু একটা অডিট পাইছি, একটা অডিট রেজাল্ট ম্যাপস করছে যেটা, সেখানে আমরা 3048 কোটি টাকার আমরা পাইছি, অনিয়ম পেয়েছি, এবং এটা কোথায় চলে গেছে এটা আইডেন্টিফাইড হয়েছে। আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে এটা মামলা করার জন্য, আমরা মামলা করছি ব্যাংকের তরফ থেকে, মামলাকে মানি স্যুট করছি আমরা। এটার বিনিময়ে আমরা মানে যারা জড়িত তাদের জিনিসগুলো অ্যাটাচ করার জন্য আমরা মামলা হয়েছে কয়েকটা। এখন একটা হলেই আমাদের একটা ব্রাঞ্চ আছে, একটা ব্রাঞ্চ, সেখানে 4,995 কোটি টাকার অনিয়ম ধরা পড়ছে। সেখানে আমরা 24 থেকে 28 জন ক্লায়েন্ট, তাদের খুব মিস্টেরিয়াস পাইছি। সেই রিপোর্টটা আমাদের প্রাইমারি রিপোর্ট গতকালকে আসছে, ওইটা ফুল রিপোর্ট আসলেও আমরা বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন নিয়ে আমরা ওখানে নেক্সট পদক্ষেপ নেব। তারা যদি বলে যে এটা ভুলে গেলাম, তারা যদি বলে এটা কেস করো, আমাদের কেস করতে হবে। আপনি মনে করেন না যে আমরা খুশি মতো যা খুশি করতে পারি। চেয়ারম্যান ইজ জিরো হিয়ার, জিরো। আমরা টোটালি আমরা রিকনস্টিটিউট কন্ট্রোল বাই রেগুলেটরস। অর্থ মন্ত্রণালয় আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেছে, আমাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংক তো ডেইলি ওনাদের লোক বসে থাকে, এভরিডে। ওনারা ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা জায়গায় দূরবীন লাগায় মাইক্রোস্কোপ লাগায় ওয়াচ করতেছে। একটা রেগুলারিটি, একটা কিছু পাইলেই আমাদেরকে জানায় এখানে এটা আছে, পায় না, আমাদের সঙ্গে খুব কম আছে। পায় যেটা কোনটা, আমরা আসার আগের ঘটনাগুলি পাই, যে এইখানে ওইটা হয়েছিল। আমরা আসার পরে আল্লাহর রহমতে আমাদের মধ্যে কোনো রকম কোনো ইস্যু নেই, কারণ আমাদের যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সব ব্যাংকার আর অডিটর,
এরা এরা ডেঞ্জারাস, এদের একজন এক্সপিরিয়েন্স হলো 30 বছর 40 বছর, সব রিটায়ার্ড এবং একজন সুপার অনেস্ট পার্সন। তো কারো চোখে কোনো কিছু এড়ায় না এবং প্রত্যেকেই প্রত্যেকটা কাজ করতেছে।